নতুনের সাথে কমলিনী আছে, এই জন্য রেগে যায় বুবলাই, উচিত শিক্ষা দেয় মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী আর নতুনের কাছে সেই হোটেলে স্টাফ আসে, এসে তখন বলে, ম্যাডাম এখন কি খাবার দিয়ে দিব? কমলিনী তখন বলে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। নতুন তখন বলে, আচ্ছা রাস্তা কি খুলেছে বলতে পারেন? আর তখন সেই স্টাফ বলে, আসলে স্যার বৃষ্টি তো এখনও থামেনি, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, এখন রাস্তাটা ব্লক আছে। আমার মনে হচ্ছে রাতের মধ্যে বৃষ্টিটা থেমে যাবে, তারপর আপনারা সকাল সকাল রওনা দিতে পারবেন। তখন এই কথা শুনে কমলিনী বলে, আপনাদের যেই রাস্তা কি অবস্থাতে এসে পড়েছি। তখন স্টাফ বলে, দেখছেনই তো ম্যাডাম, আমাদের জীবন না এরকমই, আমরা সারাদিন যেমন চাই আর রাতের ধরনটা পাল্টে যায়। সেটাই ছবি তুললেন, দেখলেন তো। আচ্ছা খাবারটা তাহলে দিয়ে দেই নাকি? এই বলে স্টাফটা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে বুবলাই বলে, আমার মাকে পাওয়া যাচ্ছে না, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। একটা মানুষ কি এভাবে উবে যেতে পারে নাকি? না না, আমাদেরকে থানায় যেতে হবে, গিয়ে মায়ের নামে মিসিং ডায়েরি করতে হবে, এখনই গিয়ে করব। তখন বলে, কেন কেন বর্দা ভাই, তুই কেন মিসিং ডায়েরি করবি? একটা অ্যাডাল্ট মানুষ আরেকটা অ্যাডাল্ট মানুষের সাথে গেছে, এখানে তো কোনো মিসিং ডায়েরি করার কোনো প্রয়োজন নেই, কেন এটা নিয়ে জলঘোলা করছিস কেন? আর তখনই বর্ষা বলে ওঠে, মানে মামুনিকে পাওয়া যাচ্ছে না, মামুনি বলল ছবি তুলতে যাচ্ছে, সেই মানুষটার কোনো খোঁজ খবর নেই, এখনও আসেনি, এখনও আসার কোনো খোঁজ খবর নেই। আর তাহলে কি আমাদের একটা দায়িত্ব নেই? আর এবার তো মামুনির জন্য আমাদের চিন্তা হচ্ছে, তাই না? আমাদের তো কিছু করতে হবে। বাবিন তখন বলে, তুমি কে আমার মায়ের জন্য চিন্তা করার? কে তুমি? তোমাকে তো আমরা কিছু মানিই না। হ্যাঁ আমার বর্দা ভাইয়ের বউ তুমি, ঠিক আছে, কিন্তু আমার মায়ের সঙ্গে তোমার তো কোনো সম্পর্ক ছিল না। তখন বুবলাই বলে, আচ্ছা বাবিন তুই এরকম করে কেন কথা বলছিস? বর্ষা এই বাড়ির বউ। বাবিন বলে যে এই বাড়ির বউ হতে পারে। তখন কুর্চি বলে, হ্যাঁ বর্ষা একদম আমার বৌদির নামে কিছু বলবে না, কোনো কথা বলবে না। তখন মিঠি বলে, বুবলাই তখন বলে, আমি তো করতে পারি নাকি? আমার মাকে পাওয়া যাচ্ছে না, সে মিসিং, তাই না? আর তখন মিঠি বলে, ও তুই এখন নতুন কাকুকে ফাঁসাতে যাবি, তার জন্যই এই সমস্ত করছিস, মানে তার জন্যই করতে চাইছিস? আর তখন বুবলাই বলে, শোন, আমার মাকে মেরে যদি কেউ গুণ করে দিই, সেটা খবরও তো আমরা জানতে পারবো না, তাই আমাদেরকে তো মিসিং ডায়েরিটা করতেই হবে। তখন বর্ষা এসে বলে যে, আচ্ছা বুবলাই, তোমার মা তো, তোমার একটা দায়িত্ব আছে না, তুমি অন্যদের কথা কেন শুনবে? কুর্চি তখন বলে, হ্যাঁ তাই তো, মায়ের জন্যে অন্য কোনো দায়িত্ব নেই, আর এখন মাকে আর নতুন কাকুকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাই তো? আর তখন দেখা যায় চন্দ্র বলে, আচ্ছা কুর্চি বোন তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ কমলিনী আমাদের সম্পর্কটা তো এখন আছে, তা আমার তো দায়িত্ব আছে, তাই না? আমাদের সবারই দায়িত্ব আছে, এই দায়িত্ব থেকে তো আমাদের খোঁজ খবর করতেই হবে, তাই না বোন? তুই একটু বোঝার চেষ্টা কর। তখন বড় ঠাম্মি বলে, ও তাই নাকি, তোর এত দায়িত্ব? বৌমাকে ফাঁসানোর জন্য তোরা না এই সমস্ত করছিস, সেটা আমি বুঝতে পারছিস। আর কেন যে ফাঁসাতে চাইছিস বুঝতে পারছি, কেন নতুনের সঙ্গেই তো গেছি, তাই না? সেটা সহজ কথাতে বুঝতে পারছিস না তোরা? নতুনের সঙ্গে গিয়েছে বলেই তো ফাঁসাতে চাইছে। বৌমা তো নতুনের সাথে গিয়েছে, আবার ঠিকঠাক মতো চলে আসবে। ছোটো ঠাম্মি তখন বলে, কেন দিদি তুমি কি কিছু বুঝতে পারছো না? ওই নতুনের জন্যই তো আমার ছেলের ডিভোর্সটা হচ্ছে। তখন বড় ঠাম্মি বলে, শোন লক্ষ্মী, আমি না সব কিছু বুঝতে পারছিস, দুঃখের বিষয় কি জানিস? তুই কিছু বুঝতে পারছিস না, তুই যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। তারপর দেখা যাবে বুবলাই বলে, বাবা আমি থানায় ডায়েরি করতে যাব, তুমি যাবো তো? আর তখন কুর্চি বলে, দেখ বুবলাই একদম বাড়াবাড়ি করবি না। ঠাম্মি তখন বলে, বাড়াবাড়ি কি আছে? বৌমা অনেক বাড়াবাড়ি করছে, এবার তো বৌমাকে একটু থামতে হবে, তাই না? ওই নতুনের সঙ্গে মিলে কম কিছু তো আর করলো না, এতদিন বুঝতে পারিনি, তাই না? আমাদের সবার যত্ন করতো, বৌমার যত্ন করতো, আসলে বৌমার জন্যই সে এই বাড়িতে থাকতো, বৌমার যত্ন সে করতো, বৌমাও তার যত্ন করতো। আর তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা লক্ষ্মী তুই জীবনে বুঝতে পারবি না, তোর জন্য তো অনেক কিছু করেছে, তোদের জন্য ওই মেয়েটা অনেক কিছু করেছে, তারপরেও ওই মেয়েটার নামে তুই এসব কথা বলছিস? তোর লজ্জা করে না মেয়েটার নামে এত কথা বলতে? এই যে তোর নাতি আর নাত বউর কথা শুনে চলছিস, সেই বা কী করেছে? সে শাশুড়িকে কি কম কথা শুনিয়েছে? আর বাবিন তার বউর কথায় কম তো ওড়েনি, তাতে কি হয়েছে? আর
যখন পেরেছে তখনই বৌমাকে নানান কথা শুনিয়েছে। তাতে কি হয়েছে? তাতে কি ভালো হয়েছে? না পেয়েছে চাকরি, না পেয়েছে ভালো করে সংসার করতে, আর পারবেও না সংসার করতে। এই মেয়েটা তো কেমন সেটা তো আমরা সবার সামনেই জানি, সবার সামনেই তো এসেছিল। তখন বর্ষা বলে, দেখুন বড় ঠাম্মি, আপনি না আমার নিয়ে আর আমাদেরকে নিয়ে এমন কথা বলবেন না। আপনি গেস্ট মতোই থাকবেন, বুঝতে পেরেছেন? আর তখন বলে, না গো, আমি না তোমার কথায় কিছু মনে করছি না। আমার নিজেকে আমি অতীতেও মনে করছি না। যে আমাকে এই আসনে বসিয়েছে সে যদি আমাকে এখান থেকে চলে যেতে বলে তাহলেই আমি চলে যাব, না হলে সরবো না। আমার জায়গা থেকে আমি কি ঠিক বুঝতে পারছি, তোমার থেকে আমাকে কিছু বুঝতে হবে না, জানতে হবে না। আর তখন বল, তোমাকে তো তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল, তোমাকে তো বৌমা আর নতুনই এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে নিয়ে আসলো। তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? লজ্জা করে না এসব কথা বলতে? অবশ্য তোমার লজ্জা থাকবে কি করে? আর শোন চন্দ্র, তুই না অনেক কিছু করেছিস, এখন অন্তত থাম। বৌমাকে তো আর কম ব্যবস্থা করলি না, এবার অন্তত মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দে, বুঝতে পেরেছিস? নিজের মতো করে বাঁচতে। তখনই বুবলাই বলে, আচ্ছা বড় ঠাম্মি, তুমি কেন এত কথা বলছো বলো তো? বড় ঠাম্মি তখন বলে, বলবো না কেন? বলবো না কেন? তোর বউ এত কথা বলবে, তোরা মেয়েটাকে এত ছোট করে কথা বলবি, তারপরেও চুপ করে থাকবো? এখনও চুপ করে থাকলে যে আমার পাপ হবে রে, পাপ হবে। ওই মেয়েটা কম কিছু করেছে, আমি পর হয়ে বুঝতে পারছি, আর তোরা সেটা বুঝতে পারছিস না। তোদের জন্য কি কম কিছু করেছে? হ্যাঁ রে লক্ষ্মী, তোর না এখনও সময় আছে, তুই নিজের বুঝটা একটু বুঝে নে। তোর জন্য অনেক কিছু করেছে তোর বৌমা, আর তুই তোর ছেলেকে পেয়ে সব পাল্টে গিয়েছিস, তাই না? আচ্ছা, তোর ছেলে যদি না আসতো তাহলে তো তুই কিছু বুঝতে পারছিস না, বুঝতে পারছিস তুই কত বড় অন্যায় করছিস? আর তখন বলে, আচ্ছা বড় মাসি, আমি জানি তুমি কমলিনীকে খুব ভালোবাসো, আমরাও তো ভালোবাসি, কিন্তু ও আমাদের দিকটা তো দেখতে হবে, ওর জন্য তো আমাদের চিন্তা হচ্ছে। এবার তো থানায় ডায়েরি করতে হবে, আর নতুন যদি কমলিনীকে মেরে গুণ করে দেয় তাহলে তো বলতে পারবো না, তাই না? আমার বন্ধু, হ্যাঁ বন্ধু বলতেও লজ্জা করছে, যে কিনা আমার বউকে নিয়ে ঘুরতে গিয়েছে, সে এখনও আসছে না, তাহলে বলতে হবে না? তখন বড় ঠাম্মি বলে, এই তুই চুপ কর, তুই তো এই জীবনে কম কিছু করলি না, অনেক কিছু করেছিস। তারপর বাবিন বলে, আচ্ছা বাবা, আমি যাব থানায়, তুমি কি যাবে? গেলে চলো। তখনই কুর্চি বলে, লজ্জা করছে না তোর? না লজ্জা করছে না? এখন নতুনদাকে ফাঁসানোর জন্য এই কাজ করছিস? আর বাবিন তখন বলে, আচ্ছা মা, দিনের পর বেলায় গেল, আর রাতে থাকলে দোষ হয়ে যাবে, তাই তো? আর তখন শোন, মা হয়তো বা বৃষ্টির জন্য আটকে গিয়েছে, সকালবেলা চলে আসবে। তখন চন্দ্র বলে, অন্য একটা পুরুষের সঙ্গে এভাবে রাত কাটাবে? ছি, আমি না ভাবতেও পারছি না। আর কমু এতটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমি ওর জন্য কত কিছু করলাম, ও কি করলো? এরকম একটা কাজ করতে পারলো? আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন বাবিন বলে, কেন আমার মা যেখানে খুশি সেখানে যাবে, যেতেই পারে। মিঠি তখন বলে, আচ্ছা তোমরা থানায় যাবে তাই তো, নতুন কাকুকে আর মাকে ফাঁসানোর জন্য? হ্যাঁ, এখন তো ডিভোর্স চলছে, তোমাদের পক্ষে সাক্ষী জোগাড় করো না, তাহলে তদন্ত করা হবে। তখন আমরাও মায়ের ছেলে মেয়ে, আমরা ছেলে মেয়ে হিসেবে আমরা যা বলার বলবো, সাক্ষী দিব। তখন বাবিন বলে, হ্যাঁ আমরাও বলবো, যা বলার আছে, তোমরা তো একা বললে হবে না। তখন কুর্চি বলে, শোনো দাদা, আর নিচে নেমো না, আর নিচে নামতে না একদম এমন নিচে নেমে যাবে, ঠেকাতে পারবে না। তুমি যা করেছো সেটা সেই ফল তো তোমাকে ভোগ করতেই হবে। এই যে বর্ষা আর বুবলাই তোমার সঙ্গে সঙ্গে তাল দিচ্ছে না, ওদেরও না ভুগতে হবে। তুমি দেখো, বৌদিভাই এখন হয়তো বা আসতে পারছে না বৃষ্টির জন্য, কিন্তু চলে আসবে। কিন্তু খবরদার বৌদিভাইকে একদম ফাঁসানোর চেষ্টাও করবে না, একদম না। বড় ঠাম্মি তখন বলে, কুর্চি তুই চিন্তা করিস না, ওরা কিছুই করতে পারবে না রে। বৌমা যে কেমন সেটা আমি বুঝতে পারছি, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, আমরা সবাই বুঝতে পারছি। ওরা বুঝতে পারছে না, বুঝতে পেরেও বুঝতে চাইছে না, ওদেরই বা কি আসছে বল? চন্দ্র, তুই তো সবই হারিয়েছিস, হ্যাঁ এখন তো আফসোস করছিস বোর জন্য, তাই না? এর জন্যই তো এমন করছিস। তখন চন্দ্র বলে, দেখো বড় মাসি, তোমাকে যে বুঝতে পারছি না, তোমাকে কিভাবে বশ করলো? বড় ঠাম্মি তখন বলে, আমাকে বশ করতে পারলো, দুঃখের বিষয়, তোদেরকে বশ করতে পারলো না, তোর মাকেও এতকালেও বশ করতে পারলো না। তোর মায়ের জন্য তো বৌমা কম কিছু করেনি, তাই না? তোর মায়ের কি কম কিছু করেছে? সেবা যত্ন বৌমার বিরুদ্ধে কত কথা বলে যাচ্ছে, আর বুঝতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। ছোটো ঠাম্মি তখন বলে, আচ্ছা দিদি, তোমাকে আমার বৌমা একদম বশ করে ফেলেছে, তাই তো? বড় ঠাম্মি তখন বলে, হ্যাঁ বশ তো করবে, বশ করা লাগে না রে, আমি তো বুঝতে পারছি বৌমা কেমন।
কিন্তু দুঃখের বিষয় তুই বুঝতে পারছিস না তোর বৌমা কেমন, কিন্তু বুঝতে পারবি, দেখিস তুই ঠিক বুঝতে পারবি যে তখন না কোনো কুল কিনারা পাবি না রে। তখন ঠাম্মি কথা শুনে চুপ হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে কমলিনী আর নতুন দুজনের জন্য খাবার চলে আসে। কমলিনী বলে এত খাবার, নতুন বলে এত খাবার কোথায়, আমি ওদেরকে বলেছিলাম যা দেওয়ার সম্পূর্ণ দিয়ে দাও, ওরা এই খাবারগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে। কমলিনী তখন বলে কিন্তু আমার না খেতে ইচ্ছে করছে না, খুব চিন্তা হচ্ছে, বাড়িতে একটা বার ফোনও করতে পারিনি। আর বলে তুমি না রাগ করো না, মিঠি আর বাবিনের সঙ্গে তো যোগাযোগ করতে পারলাম না, ওরা তো আমার জন্য চিন্তা করবে, দিদিভাই আমার জন্য চিন্তা করবে। হ্যাঁ, বাকি লোকগুলো হয়তো বা অপেক্ষা করে আছে যে কখন আমাকে পেলে বাজে কথা বলবে, এই কথাগুলো ভাবছে। আর বলে তখন কমলিনীর কথা শুনে নতুন যে দেখো কমলিনী, এসব কথা না ভেবে আর কোনো লাভ নেই, এগুলো তো ওদের ভাবার অধিকার আছে, ছেলে মেয়ের কথা চিন্তা হচ্ছে ঠিক আছে, ওদের কথা কেন ভাবছো। কমলিনী তখন বলে জানো তো আমার জীবনটা সুন্দর হতে পারতো সেদিন যদি তুমি অন্যজনের কথা না বলতে, তুমি যদি নিজের মনের কথাটাই বলতে, তাহলে হয়তো বা তোমার সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে পারতাম। নতুন তখন বলে আচ্ছা আমি যদি আমার কথা বলতো তো তুমি নাও মানতে পারতে। আর তখন কমলিনী বলে মানতেও তো পারতাম, তোমাকে আমি কি করে বোঝাই যে আমি কলেজে যাতায়াতের পথে যাকে দেখতাম, যাকে দেখে আমি খুব খুশি হতাম আর মনটা ঝরে যেত, সেটা তো তুমি। নতুন তখন বলে আচ্ছা তাহলে তুমি বলনি কেন। কমলিনী বলে থাক না ওসব কথা বলে আর কি হবে এখন বলো তো, আমিও তো চাই যে আমার জীবনটা সুন্দর হোক, সবাইকে নিয়ে সুখে মানে সুন্দর করে বাঁচি, এসব দুর্ঝামেলা আমার জীবনে না থাকুক। তখন নতুন বলে থাকবে না, কিচ্ছু থাকবে না, জানো তো কিচ্ছু থাকবে না, তুমি ফটোগ্রাফি নিয়ে না এগিয়ে যাও, দেখবে তোমার পরিবার নিয়ে তুমিও ভালো থাকতে পারবে, আমি তো চাই তুমি তোমার মতো করে ভালো থাকো। তখন কমলিনী বলে হ্যাঁ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি চাই একটু শান্তি চাই, কিন্তু আমি না ওসব খারাপ কথাগুলো আর নিতে পারছি না, জানো তো। হ্যাঁ আমি জানি আমাকে কথাগুলো শুনতে হবে, খারাপের মানে খারাপ কথার মুখোমুখি হতে হবে, কিন্তু সেগুলো এখন আর আমি ভাবছি না। অন্যদিকে দেখা কমলিনীকে নিয়ে খারাপ খারাপ কথা বললে উচিত শিক্ষা দেয় কুর্চি আর মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।